এই যে আজকেও বেলা বাজে 12টা আর বিছানার এই অবস্থা, আর আরেকজন কাঁদছে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব। চলো, বেলা তো 12টা বাজে দেখালামই, এবার আগে গোছ গাছগুলো করে নি। আমার উঠতে প্রচন্ড দেরি হয়ে গেছে, আজকে 9টার সময় উঠেছি। আগের দিন যেহেতু আমাকে অনেকটা দূরে জার্নি করতে হয়েছিল, তোমরা নিশ্চয়ই আগের ব্লগ দেখে সবটাই জানতে পেরেছো। তো এখন সবার আগে আমি বিছানাটা গোছাই, অনেকটা লেট হয়ে গেছে। বিছানা গুছিয়ে নিয়ে তারপরে মাম্মাকে স্নান করিয়ে দেবো। আজকে ওকে স্নান করাতেও অনেকটা লেট হয়ে যাবে মনে হচ্ছে। আর সব দিন তো সমান যায় না। আমার মনে হয় যে আমার মতো হয়তো তোমাদেরও সব দিনটা সমান যায় না, কি তাই না বলো? এক একদিন কি তাড়াতাড়ি ঘরের কাজপত্র হয়ে যায়, রেস্টও নেওয়া যায়, অনেকটা সময় বেঁচে যায়, অবসর সময়, যে সময়টা গান শুনি বা অন্যভাবে কাটাই, বিভিন্ন কাজ করে কাটাই। কিন্তু এক একদিন এতটাই লেট হয়ে যায় যে নাকে মুখে কোনো রকমে খেতে হয়, বা বাচ্চাগুলোর দিকে একটু কম ধ্যান দিতে পারি। এই যে দেখো, সকাল বেলায় আমাদের বাড়িতে একজন অতিথি এসেছিলেন পাখির খাবার খাওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই আমার বাড়িতে পাখির অনেক আওয়াজ শুনেছো। সেই পাখিকে যে খাবারগুলো দেওয়া হয়, সেই খাবার খেতে এই ঘুঘু রানী আমাদের বাড়িতে এসেছিলেন। তাই সকাল সকাল ওকে কোনো রকমে ধরে ছেড়ে দেওয়া হলো। গরম লাগছে? হ্যাঁ, গরম লাগছে, বদমাস ছেলে। শুনলে তোমরা আমার ছেলের কথাটা? মাঝে মধ্যেই দেখবে ভিডিওতে ওকে খালি গায়ে থাকতে, আর এসি চালালেও ও খালি গায়েতেই বসে থাকবে। এখন বাবু কমপ্লেন করছেন যে ওর বানানো এরোপ্লেনটার ওপর ওর বাবা নাকি বসে পড়েছিল, কেন দেখে বসেনি, দুটো এরোপ্লেন বানিয়েছিল, হাজার রকমের কমপ্লেন করছে মায়ের কাছে বাবার নামে। কি যে মাথায় বুদ্ধি! আমি ওকে এই লক ডায়েরিটা কিনে দিয়েছিলাম। লক ডায়েরির লকটাই তো উধাও করে দিয়েছে, সেটাও আর পাওয়া যাচ্ছে না কোথাও খুঁজে, চাবিও পাওয়া যাচ্ছে না, লকটাও পাওয়া যাচ্ছে না। তারপর এই ডায়েরিটাকে এরকম ভাবে আঁকিবুকি করেছে। যাই হোক, এটা আমি ওকে দিয়েছিলাম, ও যা ইচ্ছা করুক, এটাই আমি ভেবেছিলাম যে হয়তো আঁকবে বা কিছু লিখবে। সেগুলো করেছে ডেফিনেটলি, বাট লকটাকে, চাবিটাকে উধাও করে দিয়ে এখান থেকে পেজ ছিঁড়ে ছিঁড়ে ও কেটে কেটে আঠা দিয়ে এরোপ্লেন বানাচ্ছে। ভাবো কাণ্ড, কতগুলো পেজ ছিঁড়েছে দেখো। কি সাংঘাতিক দুষ্টু হয়েছে ছেলেটা, বাবা গো! ক্লাস 3-তে উঠে যেন হাতির 5 পা দেখেছে। আমাদের ছেলেমেয়েরাও কি এরকম দুষ্টুমি করে? করলে আমাকে জানিও তো, আমি আর কিছুতেই ওকে সামলাতে পারছি না। মাম্মাকে আগে স্নান টান করিয়ে দিয়ে তারপর একটুখানি ফুল আঁকতে বসেছিলাম। এটা কি ফুল আঁকছি তোমরা যদি বুঝতে পারো আমার আঁকাটা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে। আর আমার মনে হয় মোটামুটি সবাই তোমরা গেস করতে পারবে এটা কি ফুল। দেখি তো তোমরা কেমন বলতে পারো এটা কি ফুল এঁকেছি। আমি মাম্মার কপালের দিকটায় একদমই কাজল দিই না, ওটা অ্যাভয়েড করি। আমার খুব একটা ভালো লাগে না, কপালের দিকটা কেমন যেন কালো হয়ে যায়। এখনো পর্যন্ত ঘুমায়নি, এখন হয়তো বেলা 1টা বাজে, একদম পাক্কা 1টা বাজে। ঘড়ির কাঁটা গুনে গুনে ইনি এখনো ঘুমাননি, চোখটা খুলেই রয়েছেন। সবে মাত্র বলে একটুখানি 10-15 মিনিটের পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত তিনি ভালো করে ঘুমাননি। আর আজকে আমার উঠতে দেরি হয়েছে, কারণ গতকাল আমরা গেছিলাম মুকুন্দপুরে ওর আই টেস্টে। 6 তারিখ ছিল, তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি যে 6 তারিখে আই চেক আপ রয়েছে। আর তোমরা হয়তো আগের ভিডিও তো দেখেওছো যে আই চেক আপে গেছিলাম, সারাটা দিন ওখানেই কেটে গেছে। তো ওখানে যেহেতু অনেক সকালবেলা উঠে যেতে হয়েছে, তারপরে অনেকটা জার্নি হয়েছে, আর অনেক দেরিতে এসেছি, তারপরেও ওকে নিয়েই ব্যস্ত ছিলাম, সারাটা দিন ওকে নিয়েই তেমনভাবে কেটে যায়। তো সেখানে আর তেমন করে ও রেস্ট নিতে পারিনি, আমিও রেস্ট নিতে পারিনি। আর কালকে আমাদের শুতে শুতে রাত্রি 12টা হয়ে গেছে, ভালো করে ঘুমটাও হয়নি। আজকে দেরি করে উঠেছি, আর দেরি করে উঠলে যা হয়, 9টার সময় উঠেছি ঘুম থেকে। আর 9টার সময় ওঠার পরে মানে তাড়াহুড়ো করে সব কাজ ঠিকঠাক মতো সেরে উঠতে পারিনি এখনো অবধি। এখন আমার স্নান হয়নি, খাওয়া হয়নি। সকালে একটুখানি আমার ভালো লাগছে না শরীরটা, তাই সকালের দিকে একটুখানি ফল খেয়েছি, শুধু ফল খেয়েছি। চা বিস্কিট খেয়েছি, একটা লুচি খেয়েছিলাম, তারপরে শুধু ফল খেয়েছি। আর তার মধ্যে ইনি মারাত্মক লেভেলের জ্বালাচ্ছেন, যেহেতু আই চেক আপে আরোপি চেক আপটা হচ্ছে মেনলি। ওর লাস্ট কালকে স্ক্রিনিং ছিল, ঠাকুরের আশীর্বাদে সেরকম কোনো অসুবিধা নেই এখন আর ওর। আর তোমরাও প্রে করো যাতে আধ্যা, মানে আমার এই ছোট্ট মাম্মা ভালো থাকে, সুস্থ থাকে। কালকের ভিডিওটা দেখে জানতে পেরেছো যে ওর
কি প্রবলেম ছিল, কিভাবে সারভাইভ করেছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের কাছে এইটুকুই আশা রাখবো যে তোমরা যেন ওর জন্য সারা জীবন ও সুস্থ থাকে, এটাই প্রার্থনা করো। তো আজকে এইভাবে দিনটা কাটছে, এখনো পর্যন্ত ঘুমোয়নি, দেখা যাক কখন ঘুমোয়। মাম্মাকে নিয়ে আরো আধা ঘন্টা আমি বসেছিলাম, তারপরে এই জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে ভাবলাম, কারণ আগের দিন তো কিছুই করে যেতে পারিনি। জামা কাপড়গুলো ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে স্নান টান করে এসে তারপর আমি একটুখানি নিজেকে প্যাম্পার করলাম। সারাদিন বাদে একটু নিজেকে প্যাম্পার না করলে না ভালো লাগে না। আমার প্যাম্পার আর সেরকম কিছুই না, জাস্ট একটু নিজের স্কিন কেয়ার রুটিনগুলো ফলো করা, হেয়ার কেয়ার রুটিনগুলো ফলো করা, এগুলো করলেই নিজেকে প্যাম্পার করা হয় আমার মনে হয়। এখন তো আর ঘরে বসে সাজুগুজু করারও টাইম পাই না, তাই মেকআপের ভিডিওও আমি দিতে পারি না। তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখলে ডেফিনেটলি দেখতে পারবে যে আমি সাজুগুজু করে মেকআপের ভিডিও ছেড়েছি। এখন তো মাম্মার জন্য খুব একটা বেশি সময় হয় না, তবে মাম্মা একটু বড় হলে আমার ইচ্ছে আছে যে আবার নতুন করে মেকআপের ভিডিওগুলো আপলোড করার। কি তোমরা দেখবে তো? আর যদি এর মধ্যে দেখতে চাও তাহলে সেটাও কমেন্টে জানিও। ট্রাই করব একদিন একটু সময় বার করে তোমাদের জন্য একটা মেকআপের ভিডিও করার। এই যে সন্ধ্যাবেলায় আমার ননদিনী মোমো এনে দিয়েছিলেন, চিকেন মোমো। এটা একটুখানি ডিফারেন্ট শেপের, আর এটা টিবেটিয়ান মোমো, আর খেতে বেশ ভালো ছিল, স্টাফিংটাও বেশ ভালো ছিল, বাট স্যুপটা এদের আমার ভালো লাগেনি। শেজওয়ান সসটাও একটু আলাদা টাইপের ছিল। এই যে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম মাম্মার ওষুধগুলো শেয়ার করব। এখানে মাম্মার অনেকগুলো ওষুধ রয়েছে, প্লাস হচ্ছে আমার ছেলের ওষুধও রয়েছে। এগুলো আমার ছেলের ওষুধ কয়েকটা, তো এই ওষুধের আমি একটা আলাদা ডিব্বাই করে রেখে দিয়েছি যাতে হারিয়ে না যায়। আর মাম্মাকে চোখের ওষুধ দিতে গিয়েই এই ডাব্বাটার কথা মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। প্রত্যেকবার আরওপি স্ক্রিনিং এর পরেই 3 দিন এই আই ড্রপটা চলে, 1 ফোঁটা করে 2 চোখে 3 বার করে দিতে হয়। এখন রাতের দিক হয়েছে, তাই লাস্ট বার আই ড্রপটা দিচ্ছি, আর ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু ভিডিওটা লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।